স্মাইল ট্রেন, সেই স্মাইল ট্রেনের সহযোগিতা অর্থাৎ স্মাইল ট্রেনের অর্থায়নে আমাদের এই ঠোঁটকাটা তালুকাটাগুলো আমরা ফ্রি অপারেশন করি। এখানে সম্পূর্ণ ফ্রিতে আমার বাবুর 2টা অপারেশন করানো হয়েছে, বড় বড়। কি অবস্থা বাবা? সালাম আলাইকুম, ভালো আছো তুমি? এখানে কি হয়েছে তোমার? তালুকাটা ছিল, দেখি 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 দেখি। ঠিক আছে ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সঙ্গে যে বাচ্চাটা আপনারা দেখছেন সে হচ্ছে আরহাম, 9 মাস বয়স, চাঁদপুর থেকে এসছে। তো এই বাচ্চাটা যখন আমাদের কাছে প্রথম এসেছিল তখন তার 2 দিকে ঠোঁট কাটা ছিল, অর্থাৎ বায়োল্যাটারাল ক্লেফট লিপ অ্যান্ড ক্লেফট প্যালেট। তো আমরা তার প্রথমবার তার 2 দিকের ঠোঁট অপারেশন করে দিয়েছিলাম এবং মাড়ির উপরের অংশ অর্থাৎ যেটা হার্ড প্যালেট বলে, এটা ভোমার ফ্ল্যাপ করে দিয়েছিলাম আমরা, ভোমার ফ্ল্যাপ উইথ বায়োল্যাটারাল ক্লেফট লিপ রিপেয়ার, চাইলোপ্লাস্টি যাকে বলি আমরা, এটা করেছিলাম। এবং আলহামদুলিল্লাহ এটা এত সুন্দর হয়েছে যে এখন বোঝা যায় না যে তার যে ঠোঁট কাটা ছিল এটা বোঝা যায় না, অধিকাংশ মানুষ বুঝতে পারে না। আমরা যারা ক্লিনিশিয়ান তারা একটু বুঝতে পারি যে তার এখানে একটু হালকা দাগ আছে। আলহামদুলিল্লাহ আমাদের এই অপারেশনগুলো এত সুন্দর রেজাল্ট হয়। এবার তারা এসছে তালুকাটা অপারেশনের জন্য, আমরা তার তালুকাটা অপারেশন করে দিচ্ছি। তো এখন তার যদি মাড়িতে থাকে তাহলে বাকিটা আমরা 5 বছর বয়সে মাড়ি কাটা অপারেশন করে দেবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা খুবই সন্তুষ্ট যে একটা বাচ্চাকে আমরা এভাবে সুন্দর করে তার 2 পাশে ঠোঁট কাটা অপারেশন করে দিয়ে তাকে একটি সুন্দর জীবন দিতে পেরেছি এবং তার একটি সুন্দর হাসি আমরা ফিরে দিতে পেরেছি। এবং তার পরিবারের যে টেনশন, তাদের যে উদ্বিগ্নতা ছিল যে তার বাচ্চারা কি হবে, তার ভবিষ্যৎ কী হবে, সেইখান থেকে তারা আলহামদুলিল্লাহ মুক্ত হয়েছে। এবং এখন সাধারণ মানুষ বুঝতেই পারে না যে তার 2 পাশে এরকম একটা খুব খারাপ একটা ঠোঁট কাটা ছিল, যেটা দেখতে খুবই খারাপ লাগতো। এখন আলহামদুলিল্লাহ সে একটি স্বাভাবিক জীবন পেয়েছে, এজন্য আল্লাহর শুকরিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, বিষয় হচ্ছে যে এখানে তো আরহামের আব্বু উপস্থিত, তো আপনারা এটার প্রথম যে অপারেশন করেছেন টাকা পয়সা কি পরিমাণ নিয়েছেন স্যার? আপনারা তো জানেন যে এটা আমরা আদ্দিন হসপিটালে, এটা আমাদের যে বিশ্বের যে বিভিন্ন দেশে যে সংস্থাটি বাচ্চাদের ঠোঁট কাটা তালুকাটা ফ্রি অপারেশন করে স্মাইল ট্রেন, সেই স্মাইল ট্রেনের সহযোগিতা অর্থাৎ স্মাইল ট্রেনের অর্থায়নে আমাদের এই ঠোঁট কাটা তালুকাটাগুলো আমরা ফ্রি অপারেশন করি এবং একেবারে ফ্রি অফ কস্ট। এবং বাচ্চাদের এই অপারেশন করতে গিয়ে যে পরীক্ষা নিরীক্ষা লাগে আমরা সেই পরীক্ষা নিরীক্ষা খরচ ওদের ফেরত দিয়ে দিই। এবং যারা গরিব মানুষ, যারা গরিব, স্মাইল ট্রেনের সহযোগিতাই আমরা তাদেরকে যাতায়াত খরচও দিয়ে থাকি। সুতরাং এটা একটা স্মাইল ট্রেনের একটা প্রজেক্ট, স্মাইল ট্রেনের সেন্টার। সুতরাং এখানে যেসব জায়গায় স্মাইল ট্রেনের সেন্টার আছে এবং আমাদের আদ্দিনে যেহেতু আছে, এখানে আমাদের এই অপারেশনের পেশেন্টের কোনো খরচ হয় না, একেবারেই ফ্রি। ভাইজান, স্যার তো বললো আপনার সামনে, তো আসলে এটার একটু সত্যতা বলবেন যে এটা আপনারা অ্যাকচুয়ালি ফ্রি পাইছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা ফ্রি পাইছি। আমরা আসলে আদ্দিন হাসপাতালকে ধন্যবাদ জানাই। আমি তো প্রথমে একটা কথা বলছি যে আমাদের আসা যাওয়ার খরচ ছাড়া ব্যতীত আর অন্য কোনো খরচ এখানে আমাদেরকে হয় না। এখানে সম্পূর্ণ ফ্রিতে আমার বাবুর 2টা অপারেশন করানো হয়েছে, বড় বড়। তো এখন কেমন লাগতেছে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ জানাই স্যারকে, ধন্যবাদ জানাই আদ্দিন হাসপাতালকে। আসলে এই যুগে আইসা যেরকম মানে কল্পনা করা যায় না আর কি। আসসালামু আলাইকুম, আমার বাড়ি হচ্ছে চাঁদপুর, হাইমচর থানা। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাকিব ব্যাপারী, আমার ছেলের নাম হচ্ছে আরহাম, আর ওর মার নাম হচ্ছে আসমা। আমার ছেলের এই ঠোঁট কাটা ছিল প্রথম, তারপরে তালুকাটা। প্রথমত আমাদের ছেলের ঠোঁটটা অপারেশন করছে, রেজাল্ট করুন স্যার, যথেষ্ট সুন্দর এবং কি ভালোভাবে, মানে যেটা আসলে কল্পনা করার মতো না। প্রথমত আমার এই ছেলে জন্মের পরে মানে আমরা যেই পজিশন দেখেছি, আমরা আসলে কখনো কল্পনা করতে পারি না যে এভাবে আসলে এটা সম্ভব। তো আমরা মানে অনেক জায়গায় ছুটাছুটি করছি, অনেক দৌড়াদৌড়ি করছি, মানে অনেক মানুষের কাছে গেছি, মানে সবাই বলছে যে বাঁচানো সম্ভব না। তা আমরা প্রথমতে গেলাম কুমিল্লা টমাতে গেলাম,
তখন ওনারা অনেক দীর্ঘ টাইম নিল, যে মানে এটা আসলে মানে বলছে যে যেরকম স্বাভাবিক এখন যেরকম অপারেশন করছে স্বাভাবিক, এরকম স্বাভাবিক কখনো হবে না। যখন আমার এক রিলেটিভের মাধ্যমে আমরা এখানে নিউজ পাই, তখন আমার ওয়াইফ এখানে নিয়ে আসে রেজাউল করিম স্যারের কাছে। তো উনি বলছে যে নিশ্চিত থাকেন, এটা কোনো সমস্যা নাই, যে এটা স্বাভাবিক হয়ে যাবে। এখানে বলতে এটা কোথায়? এটা হচ্ছে মগবাজার আদ্দিন হাসপাতাল। এখানে যথেষ্ট মানে সুনামের সহিত মানে আমার ছেলের চিকিৎসাটা করে, যথেষ্ট ভালো হয়েছে। তারপর আমি আত্মীয়র মাধ্যমে এখানে আসি, আসার পরে স্যারকে দেখাই, রেজাউল করিম স্যারকে। তো উনি বলছে 1 মাস পরে আসতে। তো 1 মাস পরে আসি, প্রথম আমার এই ছেলের ঠোঁটের অপারেশনটা করানোর পরে আসলে আমরা কল্পনা করতে পারি নাই, মানে স্ক্রিনে আমার ছেলের ছোট ছবিটা আপনারা দেখবেন, আমরা বিশ্বাস করতে পারি না যে এইভাবে আসলে এতটা স্বাভাবিক হবে। তা আমি আদ্দিন হাসপাতালকে, রেজাউল করিম স্যারকে বিশেষ করে ধন্যবাদ জানাই। এখন আবার ঠোঁটের পরে আমার ছেলের ভিতরের তালু কাটার অপারেশনটা করছে। ইনশাল্লাহ আমার ছেলে এখন যথেষ্ট ভালো আছে, যথেষ্ট সুস্থ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠোঁট মানে আসলে কাটা ছিল কিনা এটা বোঝা যায় না এখন আর। তা আমি ধন্যবাদ জানাই সবাইকে। টাকা পয়সা কি পরিমাণ নিয়েছে? আমাদের এখানে 1 টাকা খরচ হয় নাই, খরচ শুধু আমাদের আসা যাওয়ার খরচটা বাদে, এই ছাড়া আর আদার্স কোনো খরচ আমাদের হয় নাই। হাসপাতাল আমাদেরকে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা দিয়েছে। হওয়ার পরে থেকে এখন পর্যন্ত আপনাকে কেমন লাগে এই যে জি, আমি এটা দেখে তো আসলে আমরা আমার ফ্যামিলিগতভাবে আমি বিশেষ করে আমি যথেষ্ট আমরা ভেঙে পড়ি, যে আসলে আমরা ভাবছি হয়তো আমার ছেলে মারা যাবে, মানে এরকম কিছু, মানে খাওয়াইতে খুব কষ্ট। কারণ মানুষ অনেক ধরনের কথাবার্তা বলে, যেগুলা পাপ, এটা সেটা, এই বাপে মায় বা কোনো খারাপ করছে দেখে এরকম হয়। তো অনেক মানুষের অনেক কথা শুনছি, এখন যারা এগুলা বলছে এখন তারা দেখেই তো মানে অবাক হয়ে যায় আর কি।